মুসলিম হওয়ার আগে কি বিশ্বাস করতেন? আসলে আমি কোনো ধর্মেই বিশ্বাস করতাম না। শুধু আমার নামটাই বৌদ্ধদের মতো। কারণ আমার পরিবার বৌদ্ধ। আসলে মূলত কোনো ধর্মই ছিল না। শুধু সাংস্কৃতিকভাবে যে কোনো সাধারণ জাপানির মতো আমিও আমার পূর্বপুরুষদের শ্রদ্ধা করতাম। আমি অন্য কোনো ধর্ম অনুসরণ করতাম না। কারণ আমার কাছে ধর্ম ছিল ব্যবসা। মন করেছে কখন আপনি ভেবেছেন আমার এখন মুসলিম হয়ে যাওয়া উচিত? যেমনটা আমি বলেছিলাম, সেই দুটি কনসেপ্ট আখিরাত এবং তাওহীদ আমার কাছে এই দুটি আমার কাছে খুবই অর্থবহ মনে হয়েছিল। কিন্তু আমি ৬০০ পৃষ্ঠার এই কোরআন শরীফে কি লেখা সেটাও জানতে চাইছিলাম। তাই আমি মনোযোগ দিয়ে এটাতে কোনো বিপজ্জনক শিক্ষা আছে কিনা কিংবা অদ্ভুত কিছু আছে কিনা পরীক্ষা করে দেখলাম। কিন্তু আমি যত পড়লাম ততই উপলব্ধি করলাম যে পবিত্র কোরআন আমার জন্য একদমই স্বাভাবিক এবং আমাদের এটাই অনুসরণ এবং বিশ্বাস করা উচিত। তো আমি ধীরে ধীরে বুঝতে পারলাম পবিত্র কোরআন মানুষের তৈরি নয়, এটা স্রষ্টা বা আল্লাহর তরফ থেকেই এসেছে। এবং ধীরে ধীরে আমি বিশ্বাস করছিলাম জীবনকে বদলে দেওয়ার মতোই, পুরোপুরি পাল্টে দেওয়ার মতোই একটা বই কোরআন। তারপর আমি এটা অনুসরণ করতে চাইলাম। মানে কোরআন তো শুধু কেবল একটা পড়ার বই নয়, বরং এটা চর্চা করার বা ধর্মীয় আধ্যাত্মিকতার বই। আমি জানতে চাইছিলাম মুসলিমরা তাদের দৈনন্দিন জীবনে কিভাবে ইসলাম চর্চা করে। আমি কিভাবে সেই গভীর অভ্যন্তরীণ জ্ঞান পেতে পারি। কিভাবে? এর একটাই উপায়, আমাকে মুসলিম হতে হবে।